আমরা সবাই জানি ইসলামের কালেমা হইল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কিন্তু এই কালেমা জিনিসটা আসলে কি সেটা কি জানি ভাই? ইসলামের কালেমা হইল বান্দার সঙ্গে আল্লাহর একটা চুক্তি। এখানে বান্দার দিক থেকে বলা হইতেছে সে জীবনের সকল অঙ্গনে আল্লাহকে একমাত্র ইলাহ বা হুকুমদাতা হিসেবে মাইনা চলবে। আর আল্লাহর পক্ষ থেকে বলা হইতেছে যদি সত্যিই বান্দা আল্লাহকে একমাত্র হুকুমদাতা হিসেবে মাইনা নাই, অর্থাৎ শিরক না করে, তাহলে আল্লাহ ওই বান্দার ব্যক্তিগত গুনাহ ক্ষমা করে তাকে জান্নাতে দাখিল করবেন। প্রশ্ন হইল কালেমার এই চুক্তিটা আল্লাহর কাছে কেন এত ইম্পর্টেন্ট? ভাই, এই কালেমার চুক্তিটা এই জন্য ইম্পর্টেন্ট যে একটা সমাজের মানুষ যদি এই চুক্তিতে ঐক্যবদ্ধ হয়, অর্থাৎ এই অঙ্গীকার করে যে তারা জীবনের সকল অঙ্গনে আল্লাহ ছাড়া অন্য কাউকে বিধানদাতা হুকুমদাতা হিসেবে গ্রহণ করবে না, তাহলে অটোমেটিক সেই সমাজে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা হয়ে যাবে। যেমন ধরেন আমাদের বাংলাদেশের জনগণ তো এখন গণতন্ত্রের জন্য পাগল, মানবরচিত বিধানে তারা জীবনযাপন করতেছে, অর্থাৎ শিরক করতেছে। তো এখন তারা যদি তাদের ভুল বুঝতে পারে ঐক্যবদ্ধভাবে ঘোষণা দেয় যে হে আল্লাহ, আমরা এতদিন তো ভুল করছি, এখন থেকে আমরা ঘোষণা দিলাম তুমি ছাড়া আর কোনো হুকুমদাতা বিধানদাতা নাই, আমরা এখন থেকে তোমার হুকুম বিধান মেনে চলার অঙ্গীকার করলাম। এভাবে আমাদের জনগণ যদি আল্লাহর সাথে কালেমার অঙ্গীকার ঐক্যবদ্ধ হয়, তাইলে আল্লাহও কিন্তু কোরআনে অঙ্গীকার করে রাখছেন যারা শিরক করবে না তাদেরকে তিনি জান্নাতে দাখিল করবেন। অর্থাৎ কালেমার ঘোষণা মানেই আল্লাহর সঙ্গে বান্দার চুক্তি হয়ে যাওয়া। বান্দা আল্লাহকে মানবে, ফলে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা হবে, ইবলিশ পরাজিত হবে, এবং যেহেতু বান্দা ইবলিশকে পরাজিত করবে, কাজে আল্লাহ খুশি হয়ে বান্দাকে ক্ষমা কইরা জান্নাতে দাখিল করবেন।